পুতুলের অন্নপ্রাশনের দিনটায় সকালে যা যা অনুষ্ঠান হয়েছিল সবগুলোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রাতের অনুষ্ঠানের ভিডিওগুলো। পুতুলের মুখে ভাতের অনুষ্ঠান হয়ে যাওয়ার পর বিকেলবেলা সবাই মিলে চলে গেছিল মন্দিরে। আমি যেহেতু মন্দিরে যেতে পারিনি তাই মোবাইলে কোনো ভিডিও সেদিন নিতে পারিনি। আর এই যে ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ক্যামেরার ভিডিও। এখানে পুতুলকে মহামায়া মন্দিরে পণ্ডিতজি আশীর্বাদ করছিলেন। এরপর বাকি মন্দিরগুলো ঘুরে সবাই মিলে চলে গেছিল আমাদের গুরুদেব বাড়ি, মানে কালাচাঁদ মন্দির। এই টাইমটাতে পুতুল কিন্তু ঘুমিয়েই পড়েছিল। এরপর সবাই মিলে গুরুদেব বাড়ি গিয়ে সেখানে কালাচাঁদকে দর্শন করে গুরুদেবের আশীর্বাদ নিয়ে সবাই মিলে চলে যায় শিববাড়ি। বেরোতে বেরোতে যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো আর রাতও হয়ে গেছিলো, রাতে অনুষ্ঠানে সবাই চলে আসছিল, তো সেই কারণে আর মদনমোহন বাড়ি যাওয়া হয়নি। এরপর কিন্তু সবাই মিলে আবার ভবনে চলে আসে। এবার আমি তোমাদের সাথে সেদিনের ভবনের ডেকোরেশন কেমন কি হয়েছিল সেটাই শেয়ার করছি। এই পুরো ডেকোরেশনটা কিন্তু জয়ন্ত কাকু করেছিল। আমরা তো ভেবেছিলাম পুরো ডেকোরেশনটাই রিয়েল ফ্লাওয়ার দিয়ে হবে, কিন্তু অনুষ্ঠানের আগের দিন গিয়ে হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করে এই ডেকোরেশনগুলো সিলেক্ট করা হয়েছিল। এরপর স্টলে বসেছিল কফি, ফুচকা আর পনির পকোড়া। যেহেতু এই ভিডিওগুলো ক্যামেরা থেকে নেওয়া, তো আমি কয়েকটা ভিডিও সেখান থেকে নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। এরপর সবাই ভবনে আসতে শুরু করে আর আমরা কিন্তু ফটো উঠছিলাম। এখানে দেখো পুতুল যেহেতু সোয়েটার পরেছিল, তো ওর বাবা বলছিল জামাটা দেখা যাচ্ছে না, তুমি সোয়েটারটা খুলে দাও। মন্দির থেকে যেতে যেতে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো আর ভবনে সবাই চলেও এসেছিলো, তো পুতুলের কিন্তু সেদিন রাতে আগে কোনো রকমই শ্যুট করা হয়নি। সারাদিন ধরে এত লোকজন আর ওর ওপর এত অত্যাচার হয়েছে, ও কিন্তু রাতের দিকে অনেক কান্নাকাটি করছিল। তারপর আমরা সবাই মিলে কোলে নিয়ে ওকে মানানোর চেষ্টা করছিলাম। প্রথম দিকে ও কিন্তু আমাদের সাথেই ছিল, কিন্তু শেষের দিকটাতে ও কিন্তু আর বাইরে থাকতে পারেনি। এরপর ওকে রুমে নিয়ে যাওয়া হয়। পুতুলের ড্রেসের সাথে ম্যাচ করেই কিন্তু আমি আমার শাড়িটা আর বরমশাই কিন্তু ওর পাঞ্জাবিটা কিনেছিল। আমি প্রথমেই বলেছিলাম যেহেতু আমাদের বিয়েটা কোভিডের টাইমে হয়েছিল, তো ওর এই রাইস সেরিমনিটা আমরা চেয়েছিলাম একটু যাতে ভালোভাবে করা যায়। তো সেই মতো কিন্তু সব গেস্টরাই কিন্তু এসেছিল সেদিন। প্রথমে বলেছিলাম যে পুরো দায়িত্বটা কিন্তু বাবা আর মামা দুজনে মিলেই নিয়েছিল। দুজনে মিলে সব কিছু নিজে হাতে অ্যারেঞ্জ করেছিল। শুধু আমরা বলে দিয়েছিলাম যে মেনুতে কী কী থাকবে আর কী কী অনুষ্ঠান করা হবে। লোকজনের অভাবে প্ল্যানের একটু গণ্ডগোল হয়েছে ঠিকই, তবে সব অনুষ্ঠান কিন্তু বেশ ভালোভাবেই হয়ে গেছিলো। পুতুল শুরুর দিকটাতে এখানেই ছিল, তবে শেষের দিকটাতে কিন্তু ওকে রুমে নিয়ে যাওয়া হয়, যেহেতু প্রচণ্ড কান্নাকাটি করছিল সেই কারণে। বলতে পারো আমাদের বিয়ের সময় যে আক্ষেপটা ছিল সেটা কিন্তু আমরা ওর রাইস সেরিমনির মাধ্যমেই পূরণ করতে পেরেছি। শেষের দিকে ইচ্ছে ছিল সবাই মিলে একটু নাচানাচি করবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। কী আর করার, সবটাই যে পূরণ হবে তার তো কোনো মানে নেই, তবে যেটুকু হয়েছে সেটাতে কিন্তু আমরা অনেকটা খুশি। এই টাইমটাতে পুতুল ঘুমিয়েছিল যেহেতু, তো সেই কারণে ওকে ওর বইটার সামনে রাখা হয়েছিল আর পুতুল কিন্তু ওই বইটা নিয়েই খেলা করছিল। তবে এটাও ঠিক, পুতুল কিন্তু রাতের চাইতে দিনের বেলাতেই বেশি কান্নাকাটি করেছিল। সব অনুষ্ঠানগুলো যখন হচ্ছিল সবাই মিলে ওকে এত ঘিরে রেখেছিল, ও কিন্তু পুরো কনফিউজড হয়ে গেছিলো। সব গেস্টরা চলে যাওয়ার পর কিন্তু আমরা ফটোশ্যুটগুলো করে নিই। আর এই টাইমটাতে কিন্তু পুতুলের ওই ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছিলাম, যেহেতু অনেকটা সময় ধরে ওই জামাটা পরেছিল, ওর অস্বস্তিও হচ্ছিল, তো সেই কারণে এই জামাটা ওকে পরিয়ে দিয়েছিলাম। তারপর আর কি এই জামাটা পরিয়েই ওকে নিয়ে শ্যুট করেছিলাম। পুতুলের অন্নপ্রাশনের ভিডিওটা এই ক্যামেরার ভিডিও দিয়ে শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টাটা। আজকে হবে